নমস্কার, বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবসে আমরা নূতন আরেকটি জায়গার সন্ধানে বেরিয়ে পড়েছি। আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে যেতে যেতে বলছি আমরা কোথায় যাব। আজকে আমাদের গন্তব্য ভূতনাথ মন্দির। আশা করি কলকাতার সকল মানুষ বা শিবভক্ত সকল মানুষই ভূতনাথের নাম শুনেছেন, কিন্তু এই ভূতনাথ মন্দিরের একটা পুরনো ইতিহাস রয়েছে। সেই ইতিহাসটা আপনাদের বলবো। আর আমরা যে মন্দিরটি এখন আমরা দেখি ভূতনাথ মন্দির হিসাবে, সেটি কিন্তু নূতন মন্দির। পুরনো একটা মন্দিরও রয়েছে, সেই মন্দিরে আমরা আপনাদের নিয়ে যাব আর দেখাবো এখানকার শ্রাবণী মেলায় কি কি পাওয়া যায়, বা এখানে এলে আপনারা কোথায় ভোগ বা আপনাদের সকালের প্রাতরাশ বা সন্ধ্যার প্রাতরাশ সারতে পারবেন, সেটাও আমরা দেখিয়ে দেব। এখানে আসতে গেলে সবথেকে প্রথমে বা সবথেকে সহজে দমদম অথবা হাওড়া থেকে এলে বা চক্র রেলে সবথেকে সুবিধা। আমরা কিভাবে যাচ্ছি সেটাই প্রথমে দেখাচ্ছি। আমরা চক্র রেলে দমদম থেকে এসছিলাম। আমরা শোভা বাজার আহিরিটলায় নেমেছি। একদম সামনের দিকটায় এই যে বোর্ড দেখতে পাচ্ছেন, এই সামনে দিয়ে নেমে গেলেই একটি ডান দিকে রাস্তা, সোজা রাস্তা দিয়ে গেলেই একদম আপনি পৌঁছে যাবেন ভূতনাথ মন্দিরে। এটি কিন্তু নবনির্মিত ভূতনাথ মন্দির। এর পাশেই রয়েছে আদি ভূতনাথ মন্দির। আশা করি ভিডিওটি ভালো লাগবে সকলের, দেখতে থাকুন। আর এখানে এই শ্রাবণী মেলায় কি কি পাওয়া যায় সমস্তটা দেখাবো, দেখতে থাকুন। আর দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে একটি লাইক, আর চ্যানেলে নূতন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আশীর্বাদ করতে হবে। চলুন, প্রথমেই ডান দিকে বাদিকে প্রচুর মেলার দোকান। এখানে বিশেষভাবে যেটা পাওয়া যায় সেটি হচ্ছে বাঁক সাজাবার জন্যে সমস্ত ধরনের উপকরণ এখানে পাওয়া যায়, বা জল নেবার জন্যে। প্রথমেই একটি ছোট্ট শিব মন্দির দেখে বাদিকে এগোলাম। এখানে সব ধরনের উত্তরীয়, ধুতি, মালা সমস্ত কিছু পাবেন। ছোট শিবলিঙ্গ, খেলনা, ঘর সাজাবার জিনিস, কোনো কিছু বাদ নেই। আর যেটা অন্য কোথাও পাওয়া যায় না সচরাচর, সেই বাবার ডমরু কিন্তু এখানে বিশেষভাবে পাওয়া যায়। চলুন, আগে আরও দোকান রয়েছে, সবটা দেখিয়ে দেব। দেখুন কি বিশাল আকারের ডমরু। এখানে কিন্তু স্টিলেরও ডমরু পাওয়া যায়। প্রচুর ডমরু, বাঁক সাজাবার জিনিস, উত্তরীয়, ঘট, জল, গঙ্গা জল নেবার জন্যে প্লাস্টিকের জার, নূতন রকমারি জামা। চলুন, আর একটি দোকানে আমরা এসে পৌঁছেছি। এই দোকানটি বিশেষভাবে বাঁকের জন্যে বিখ্যাত। প্রতি বছর এনারা বসেন এখানে। কলসি থেকে ত্রিশূল থেকে 8 ফুট 10 ফুট এর বাঁক, সমস্ত জিনিস পাওয়া যাবে। এবং যারা বড় কলসি নেন দেখবেন তাদের পঞ্জের এক ধরনের জিনিস তারা বাঁকের মাঝে বাঁধেন, সেটিও এখানে পাবেন। আর পাবেন ঘণ্টা, ছোট ছোট ঘণ্টা। সেটি অ্যালুমিনিয়াম এবং পিতলের হয়। পিতলের একটু সাধারণত দাম বেশি, আর অ্যালুমিনিয়ামের একটু দাম কম। বড় 100 টাকা জোড়া, তারপরে 80 টাকা জোড়া। আর এরকম পিতলের ত্রিশূল, আর পিতলের ঘট, পিতলের কলসি, স্টিলের কলসি সব পাবেন। এই যেটা বলছিলাম, স্টিলের বড় বড় ডমরু, যেটা আমরা উজ্জয়িনীতে দেখি, সেই ধরনের ডমরু এখানে পাবেন। এরকম প্রচুর দোকান এখানে রয়েছে। যারা বাঁক সাজাবার জন্যে বা বাবার জায়গায় যাবেন তারা
এখান থেকে বাঘ কিনে বাবার জন্য যাবেন, সেরকমই এক ভক্ত তারা বাঘ কিনতে এসেছেন, তাদের দেখাবার প্রয়াস করলাম। চলুন ধীরে ধীরে আরও এগিয়ে যাব, সম্পূর্ণটা দেখাবো। আর এখানকার ইতিহাসটুকু বলি এবার। ইতিহাস, এই ভূতনাথ মন্দিরে ইতিহাস প্রায় 400 বছরের পুরনো। আর তার আগেই গঙ্গার ঘাটে সকলে জল তুলতে এসছে বিভিন্ন রকম ট্যাবলো নিয়ে। দেখুন এখানে একটি শিবলিঙ্গ করা হয়েছে ট্যাবলোর মাধ্যমে। শিব ভক্তরা সকলেই এসছেন এই ট্যাবলো নিয়ে, তাদের নির্দিষ্ট গন্তব্যে যাবেন। সেই দৃশ্য একবার দেখাচ্ছি। চলুন আরও এগিয়ে গঙ্গা আপনাদের দর্শন করাবো। সকলেই কমেন্টসে জয় মা গঙ্গা একবার লিখবেন। মা গঙ্গা বাড়ি নিয়ে সকলেই বাবা এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালেন। এরপরে ধীরে ধীরে আরও এগোবো। আপনারা এখানে এলে পুজোর অনেকগুলো ডালার দোকান রয়েছে। আপনি শ্রাবণ মাসে দুধ, জল, ফুল, ডালা, মিষ্টি, বাবার প্রিয় মিষ্টি সমস্ত কিছু পাবেন। আপনার প্রয়োজন অনুসারে আপনার সাধ্য মতো আপনি যা চাইবেন এখান থেকে পাবেন। এখানে একটা বিশেষ রীতিতে পুজো হয়, সকলেই আসেন। যেহেতু ভূতনাথ মন্দির, অঘরী তন্ত্রে বা তন্ত্র মতে এখানে বাবার পুজো হয়, তাই এখানে সকলেই কর্পূর আরতি করেন। সে দৃশ্য দেখাবো। তবে যেটা বলছিলাম, এখানে পাশেই নিমতলা শ্মশান, সেই শ্মশানের ভস্য দিয়েই প্রতিদিন সকালবেলার বাবার শৃঙ্গার করা হয়। যেটা বলছিলাম, সেই কর্পূর আরতি, সকলেই বাবার উদ্দেশ্যে কর্পূর আরতি করছে, সেই দৃশ্য একবার দেখাবার চেষ্টা করছি আপনাদের। যেহেতু শ্রাবণ মাস, তো শ্রাবণ মাসে মন্দিরে প্রচুর ভিড়, সে যে কোনো দিন হোক না কেন, সকাল হোক আর বিকেল, শনিবার কি রবিবার আর সোমবার হলে তো কথাই নেই। তো মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করতে পারবো না, এত ভিড়। তবে আপনাদের এক খণ্ডচিত্র বাবার এই এক ভক্তের কাছ থেকে পাওয়া, সেটা দেখিয়ে দেব। দেখুন, চলুন সকলে মিলে সমস্বরে একবার উচ্চ স্বরে আমরা বাবার জয়ধ্বনি দিই, জয় বাবা ভূতনাথ। এরপরে আমরা যেটা বলেছিলাম যে পুরনো ইতিহাস এবং ভূতনাথ মন্দির, সেটি দেখাবো। এই নূতন মন্দির থেকে একটু সামনে এগিয়ে এলেই আপনার বাঁদিকে একটি লেভেল ক্রসিং দেখতে পাবেন, যেটা চক্র রেলের লেভেল ক্রসিং। সেখান থেকে কিছুটা এগিয়ে এলেই আপনারা পুরনো ভূতনাথ বা আদি ভূতনাথ মন্দিরে পৌঁছে যাবেন। আর ইতিহাস, একসময় এই জায়গা ছিল জঙ্গলাকীর্ণ। বেনারস থেকে একদল তান্ত্রিক সাধু তারা এই স্থানে এসে উপস্থিত হন এবং তারা সাধনায় একটি শিবলিঙ্গ পান এবং সেই শিবলিঙ্গকে তন্ত্র মতে পুজো করতে শুরু করেন। যেহেতু শ্মশানের পাশে, এখানে জীবন মৃত্যু একই সঙ্গে বয়ে চলেছে, তাই সেই তান্ত্রিক সাধুদের পাওয়া যে লিঙ্গ, সেটি আজ ভূতনাথ মন্দির বা ভূতেশ্বর মন্দির। দেখুন মন্দিরের দেওয়ালেও খোদাই করে লেখা রয়েছে আদি ভূতনাথ মন্দির। এই মন্দিরের থেকে বিগ্রহ পরবর্তীকালে নতুন মন্দিরে স্থানান্তরিত করা হয়। আমরা আজকে ভূতনাথ মন্দিরে গেলে যে শিবলিঙ্গ দেখতে পাই, সেটি এখানেই পাওয়া গেছিল এবং এখানেই পূজিত হতো। আজকে এখানে নূতন একটি ভূতনাথ মন্দির বা নূতন একটি বিগ্রহ এখানে পূজিত হয়। এখানেও সকল মানুষ আসেন। আর এরই পাশে মোটা শিব মন্দির বা বড় শিব মন্দির সেটা রয়েছে। আমার চ্যানেলে আলাদা একটি ভিডিও রয়েছে মোটা শিব, সেটা আপনারা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চলুন গর্ভগৃহে গিয়ে পুরনো বা আদি সেই ভূতনাথ মন্দিরে আপনাদের
দেখাই কি কি রয়েছে। এখানে একটি বজরংবলীর মূর্তি রয়েছে, মাঝে রয়েছে ভূতনাথ মন্দির, আর ডান দিকে অনেকগুলো শিবলিঙ্গ রয়েছে। আপনারা এলে, ভূতনাথ মন্দিরে এলে অবশ্যই এই পুরনো ভূতনাথ মন্দির বা আদি ভূতনাথ মন্দিরে অবশ্যই একবার দর্শন করবেন। এটি ছিল এই ভূতনাথ মন্দিরের আদি ইতিহাস, প্রায় 400 বছর আগের ইতিহাস এটা। যদি ভিডিও ভালো লাগে তাহলে আরও একবার সকলকে বলবো একটি লাইক, এবং চ্যানেলে নতুন হলে সকলেই কাছে আবেদন করব, সকলেই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বলেছিলাম এখানে এলে কোথায় আপনারা প্রাতরাশ সারবেন, সকাল বা সন্ধ্যার। এরকম প্রচুর দোকান রয়েছে যারা গরম লুচি, তরকারি, মিষ্টি সবই পরিবেশন করে একদম আপনার হাতের নাগালে। এখান থেকে দর্শন করার পরে গরম গরম লুচি খেয়ে আপনারা আপনাদের বাড়ির গন্তব্যের দিকে রওনা দিতে পারেন। দেখা হবে আরও একটি ভিডিওতে নতুন কোনো জায়গায়। জয় গুরু।